সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি এটা হচ্ছে আসলে ফুটবল সম্পর্কিত। আপনারা সবাই হয়তো অবগত আছেন, আজকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দুটি দলের মধ্যে লড়াই হতে যাচ্ছে কোপা দেল রের ফাইনাল। স্পেনের কোপা দেল রে, এখানে দুটি দল ফাইনালে অবতীর্ণ হয়েছে। একটা হচ্ছে বার্সেলোনা, আরেকটা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার ম্যাচটি আজ রাত 2টায় শুরু হবে বাংলাদেশ টাইম। আপনারা যারা ফুটবল প্রেমী আছেন সবাই হয়তো অধীর আগ্রহে বসে আছেন এই ম্যাচটি দেখার জন্য। আমরা যদি চোখ রাখি এই ম্যাচটার প্রতি, আমরা লক্ষ্য করে থাকব যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যে উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় এগুলো আমরা খুবই উপভোগ করে থাকি। বিশেষ করে ফুটবল প্রেমী যারা আছি আমরা ওদের আগ্রহ করে বসে থাকি কখন এ দু দলের মুখোমুখি হবে। আর বিশেষ করে ফাইনাল হলে তো কোনো কথাই নেই। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যে কোপা দেল রে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা খুবই প্রতিদ্বন্দ্বিতা ম্যাচ হবে, আমরা আশা ব্যক্ত করছি। আমরা যদি একটু লক্ষ্য করি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের যদি একটু পরিসংখ্যান আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ সব প্রতিযোগিতা মিলিয়ে 259 ম্যাচে তারা প্রতিদ্বন্দ্বিতা করে। বার্সেলোনা জয়লাভ করে 102টি ম্যাচে, অপরদিকে রিয়াল মাদ্রিদ জয়লাভ করে 106টি ম্যাচে। অর্থাৎ দেখা গেছে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ কিছুটা হলেও এগিয়ে আছে সব প্রতিযোগিতা মিলে। অপরদিকে 51টি ম্যাচ ড্র হয়। আর যদি প্রশ্ন আসে যে কোপা দেল রের অবস্থা কি, যদি কোপা দেল রে আমরা একটু পরিসংখ্যানটা একটু দেখার চেষ্টা করি, কোপা দেল রের কথা যদি আসে তাহলে দু দলের মুখোমুখি হয়েছে এ পর্যন্ত 10 বার, 10টি ম্যাচে দু দলের মুখোমুখি হয়েছে। বার্সা জয়লাভ করেছে 3টি ম্যাচে, অপরদিকে রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে কিন্তু 4টি ম্যাচে। এদিকেও কিন্তু রিয়াল মাদ্রিদ অনেকটাই এগিয়ে আছে বলা চলে। সব প্রতিযোগিতা মিলেও রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে আছে, এবং কোপা দেল রের কথা আসলেও রিয়াল মাদ্রিদ কিন্তু কিছুটা এগিয়ে আছে। অপরদিকে ড্র হয়েছে 3টি ম্যাচ, সুতরাং বোঝাই যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। যদিও পরিসংখ্যান রিয়াল মাদ্রিদের কথা বলছে, কিন্তু প্রশ্ন যখন আসে 2024 এবং 2025 সাল, তখন কিন্তু পাল্লাটা একটু বার্সেলোনার দিকে বাড়ি হয়ে যায়। আমরা যদি সর্বশেষ দুটি ম্যাচের পরিসংখ্যান দেখি, সর্বশেষ দুটি ম্যাচেই কিন্তু বার্সেলোনা জয়লাভ করে, এমনকি খুব বড় ব্যবধানেই জয়লাভ করে। 2024-25 মৌসুমের শেষ দুটি ম্যাচের ফলাফল ছিল এরকম। সুপার কাপে মুখোমুখি হয়েছিলেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, সেখানে বার্সেলোনা কিন্তু 5-2 ব্যবধানে জয়লাভ করে, রিয়াল মাদ্রিদ ম্যাচটা হেরে যায়। অপরদিকে লা লিগার একটি ম্যাচে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের দেখা হয়েছিল, সেখানেও কিন্তু রিয়াল মাদ্রিদ 4-0 ব্যবধানে পরাজিত হয়। তাহলে আমরা যদি পরিসংখ্যানের কথা একটু চিন্তা করি, সর্বশেষ পরিসংখ্যানের দিকে থাকালে আমরা দেখতে পাই বার্সেলোনা অনেকটাই ফেভারিট, কিন্তু ওভারঅল পরিসংখ্যানের দিকে যদি থাকায় তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেকটাই এগিয়ে আছে। তবে রিয়াল মাদ্রিদের হচ্ছে এবছর আসলে তারা ইউসিএল থেকেও ছিটকে পড়েছে, এমনকি লা লিগা থেকেও অনেকটাই পিছিয়ে আছে। যদিও শিরোপার সম্ভাবনা নেই তাদের, আসলে আজকের ফাইনালটা জিতে তারা চাইবেন আসলে যাতে শিরোপা শূন্য কোনো সিজন না যায়, তারা সে লক্ষ্যই মাঠে নামবে। অপরদিকে ট্রেবল জয়ের আশা নিয়ে প্রথম ফাইনালে আজকে জয় তুলে নেওয়ার চেষ্টা করবে বার্সেলোনা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, রাত 2টায় দেখা হবে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এল ক্লাসিকো। ধন্যবাদ সবাইকে।